আপনার গলার কাটাটা কিসের? আমার গলা কাটা হোক কি মাথা কাটা, তাতে আপনার দরকার কি? বিদ্যুৎ নিশ্চয়ই আজকেও আপনার সঙ্গে অশুভতম করেছে, আপনার গলার কাটাটা তাই বলছে। ও, তার মানে আপনি জানেন যে আজকে বিদ্যুৎ হোটেলে এসেছিল। তাহলে তো আপনি সবটাই জানেন কি কি হয়েছে। আড়াল থেকে লুকিয়ে নিশ্চয়ই সবটাই দেখেছেন। তাহলে আবার প্রশ্ন করছেন কেন, কি কি হয়েছিল? বিদ্যুৎ হোক আর যে কেউ হোক, কেউ আপনাকে আঘাত করছে সেটা আমি লুকিয়ে দেখব, সে মানুষটা আমি নই। আমি সত্যি দেখিনি হোটেলে কি হয়েছে। আমি যখন আপনার হোটেলের সামনে থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম বিদ্যুৎ আপনার হোটেলের থেকে বেরিয়ে আসছে। ভালো কিছু করতে বা বলতে আসেনি সেটা তো জানাই কথা। এখন আপনাকে দেখে অনুমান করছি ও আপনার গায়ে হাত তুলেছিল। ও যদি আমার সামনে আপনার গায়ে হাত তুলতো না, তাহলে ওই হাত আমি ভেঙে দিতাম, যাতে ভবিষ্যতে আপনার গায়ে হাত তুলতে সাহস না পায়। আমি সত্যি বুঝতে পারছি না দিনের পর দিন এইসব অত্যাচার আপনি কেন সহ্য করছেন। ওরকম একটা বদমাইশ মানুষের শাস্তি হওয়া উচিত। অন্যায় সহ্য করা একটা অন্যায়। আমি ন্যায় অন্যায় নিয়ে আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। কথায় কথা বাড়বে, দয়া করে আপনি এখন এখান থেকে যান। কিন্তু কথা তো বলতেই হবে। এই সমস্যা চেপে রাখলে সমস্যা আরো গভীর হবে, তখন সামলানো কঠিন হবে। আপনি আমাকে বলুন, আজ বিদ্যুৎ হোটেলে কেন এসেছিল, কি বলেছে, কি করেছে? দেখ দেখ, ফর্মে কে সই করেছে? অনিরুদ্ধ। কোথায় সই করেছে? বাপের জায়গায়। ও কি তোর মেয়ের বাপ? আর আমি যদি বলি এর জন্য আপনি দায়ী? আমি বহু বছর আগে হয়ে যাওয়া একটা ঘটনাকে আপনি ভুল বুঝে প্রতিনিয়ত আমাকে দোষী সাব্যস্ত করছেন। আমাকে সত্যিটা বলার সুযোগও কখনো দেননি। হয়তো সেই রাত থেকেই আপনি আমাকে প্রত্যেকটা ছোটখাটো ব্যাপারেই দায়ী করেন। কিন্তু কেন বলুন তো, আমার কি দোষ? প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাকে আর প্রিন্সেসকে প্রোটেক্ট করার চেষ্টা করছি ওই লোকটার হাত থেকে, আর উল্টে আপনি আমাকে দায়ী করছেন। তার আগে একটা কথা বলুন, মাম্মামের স্কুলের ভর্তির ফর্মে আপনি ঠিক কোন জায়গায় সইটা করেছেন? কি হলো, চুপ করে আছেন কেন? কেন মাম্মামের বাবার জায়গায় আপনি সই করেছেন? একবারও বলার প্রয়োজন মনে করলেন না আমাকে? নিজের থেকে বাবার জায়গায় সইটা করে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এটা যদি সমস্যার কারণ হয়ে থাকে আমার স্বীকার করতে দ্বিধা নেই। ঠিক আছে, আমার এই জায়গাটায় ভুল হয়েছে। আপনাকে যে আমি বলবো কথাটা বলা হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি? এত জরুরি একটা কথা আপনার বলা হয়ে ওঠেনি? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।